ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, রানীগঞ্জে আছে কয়লা খনি। একের দুই, কয়লা ধোঁয়াতে প্রদত্ত কোন মৌলের অক্সাইডটি থাকে না? সীসা। একের তিন, পশ্চিমবঙ্গের ঝালংয়ে আছে জলবিদ্যুৎ কেন্দ্র। একের তিন, পশ্চিমবঙ্গের ঝালংয়ে আছে জলবিদ্যুৎ কেন্দ্র। একের চার, প্রদত্ত কোনটি প্রচলিত শক্তির উৎস পেট্রোল? একের পাঁচ, কলকাতা শহরে মানুষ টানা রিক্সা চালু হয় কোন সালে? 1914 সালে। একের ছয়, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলা শুরু হয় কোন সালে? 1854 সালে। একের সাত, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে 29 দিন 12 ঘন্টায়। একের আট, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। একের নয়, পশু পাখি গাছপালা সবকিছুরই প্রধান উপাদান হলো কার্বন। একের দশ, কয়লার ধোঁয়ায় বিষাক্ত গ্যাসটি কার্বন মনোক্সাইড। দুইয়ের সত্য বা মিথ্যা লেখো বলেছে। দুইয়ের একে, ঝালংয়ে তোরসা নদীতে জলবিদ্যুৎ তৈরি হয়, এটা জল ঢাকা হবে, তাই মিথ্যা। দুইয়ের দুই, সৌরবিদ্যুৎ একটি প্রচলিত শক্তির উৎস, মিথ্যা, অপ্রচলিত। দুইয়ের তিন, 1900 সালে কলকাতা শহরে রিক্সা আসে, সত্য। দুইয়ের চার, ট্রাম ডিজেলে চলে, মিথ্যা, বিদ্যুতে চলে। দুইয়ের পাঁচ, পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা, মিথ্যা, ওটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তিনে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। তিনের এক, চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। তিনের দুই, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। তিনের তিন, 2009 সালে আয়লা ঝড় হয়েছিল। তিনের চার, গ্যালিলিও গ্যালিলি দূরবীন তৈরি করেন। তিনের পাঁচ, চাঁদ পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। চারের স্তম্ভ মেলানো। চারের এক, ধূমকেতু হলো শুমেকার লেভি। চারের দুই, জেব্রা ক্রসিং হেঁটে রাস্তা পার। চারের তিন, সালফার অক্সাইড অ্যাসিড বৃষ্টি। চারের চার, পুঁথি তালপাতা। চারের পাঁচ, জেনারেটর ডিজেলের শক্তি। পাঁচের দাগের গুলো 1 নম্বরে। পাঁচের এক, আনুমানিক কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল? 450 কোটি বছর আগে। পাঁচের দুই, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টাউরি। পাঁচের তিন, গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পর। পাঁচের চার, প্রাচীন সময়ে কোন গাছের কাণ্ডের ভেতরের অংশকে লেখার জন্য ব্যবহার করা হতো? প্যাপিরাস। পাঁচের পাঁচ, কবে থেকে আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়? 1853 সালের 16 এপ্রিল। পাঁচের ছয়, কোন পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে? হুইয়া পাখি। পাঁচের সাত, পুকুরের মতো অগভীর কয়লা খনিকে কি বলে? খোলা মুখ খনি। পাঁচের আট, সূর্যের আলো কোথায় পড়লে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? সোলার প্যানেলে। পাঁচের নয়, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে কি ঘটে? সূর্যগ্রহণ। পাঁচের দশ, কোন ক্ষতিকারক রশ্মির জন্য সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়? অতিবেগুনি রশ্মি। ছয় আসি, ছয়ের একে বলেছে সূর্যই আমাদের সব শক্তির উৎস। এর সপক্ষে তিনটি যুক্তি লেখো। লিখবে। এক হচ্ছে, সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। দুই, সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। তিন, জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য। আর চার, সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়, তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তো প্রথম থেকে 3টে পয়েন্ট দিয়ে দেবে। ছয় দুয়ে বলেছে চন্দ্রগ্রহণের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। এই ছবিটা আঁকবে। ছয় তিনে বলেছে রাস্তায় বেরোলে তুমি অবলম্বন করবে এমন 3টি সাবধানতা লেখো। এক হচ্ছে সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। দুই, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। তিন, ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। চার, রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। পাঁচ, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। ছয়, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। সাত, রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। আট, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। নয় হচ্ছে রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10, বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে। আর 11, রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে রাস্তা পার না হওয়া উচিত। তো এখান থেকে যে কোনো 3টে সাবধানতা লিখে দেবে। আচ্ছা, তারপরের প্রশ্ন বলেছে 6-4 বলেছে জলচক্রের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। রেখাচিত্র মানে জলচক্র লিখতে হবে না, শুধু এই ছবিটা এঁকে দিলে হবে যে কিভাবে জল চক্রাকারে ঘুরছে আর কি, জল থেকে বাষ্প মেঘ বৃষ্টি হয়ে আবার ফিরে আসছে, এই ছবিটা দিয়ে দিলে হবে।
ছয়ের পাঁচে বলেছে কয়লার ধোঁয়া থাকে এমন তিনটি কয়লার ধোঁয়া থেকে হয় এমন তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো। এই যে কয়লার ধোঁয়া কোথায় গেলে কিভাবে ক্ষতি হয়, এক হচ্ছে কয়লার ধোঁয়া চোখে লাগলে চোখ জ্বালা করে, তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হয়। শ্বাসের সঙ্গে দেহের ভেতরে ঢুকলে শ্বাসকষ্ট হবে, ফুসফুসের রোগ হবে। সৌধ আর স্থাপত্যের উপর প্রভাব, উজ্জ্বলতা হ্রাস পাবে, গায়ে ক্ষত সৃষ্টি হবে। গাছের পাতার উপর প্রভাব, পাতা কালো হয়ে যাবে। গাছের সালোক সংশ্লেষ আর শ্বসন প্রক্রিয়া ব্যাঘাত ঘটবে। বৃষ্টির জলের মাধ্যমে মাটির উপর প্রভাব, মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে। ছয় বলেছে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি করা প্রয়োজন। কয়লা খনি অঞ্চলে ভূমিধসের কিভাবে মোকাবিলা করা সম্ভব, এক হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি বা কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। দুই হচ্ছে কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তিন, কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। ছয়ের সাথে বলেছে কাদের জীবাশ্ম জ্বালানি বলে, কয়লা, পেট্রোলিয়াম, খনিজ তেল, এদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। বলছে এরা কিভাবে সৃষ্টি হয়েছে। এই উত্তরটা লিখবে। যে উদাহরণ হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। এটা কাকে বলে বলেছে এটা লেখার দরকার নেই। যে সৃষ্টির প্রক্রিয়া, জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়। কার্বনিফেরাস যুগে ভূ আলোড়নে পৃথিবীর বনভূমি মাটির নিচে চাপা পড়ে যায়। ভূগর্ভে তাপ ও চাপের ফলে ওই চাপা পড়া গাছপালায় সঞ্চিত কার্বন বহু বছর ধরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কয়লায় রূপান্তরিত হয়। আবার জৈব আর অজৈব পদ্ধতিতে যেখানে জলের উপস্থিতি ছিল, বিয়োজন এবং রাসায়নিক বিবর্তনের মাধ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির প্রক্রিয়াটা লিখবে, তাহলে এটাই হয়ে যাবে যে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়। আর ওটা হচ্ছে উদাহরণ কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। যদি তোমাদের চাই জীবাশ্ম জ্বালানি কাকে বলে, এখান থেকে এটাও লিখে দিলে হয়ে যাবে। ছয়ের আটে দিয়েছে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা তিনটি উপায় লেখো। এই উত্তরটা লিখবে। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য এক, মানুষকে শিক্ষিত হয়ে উঠতে হবে। দুই, শিক্ষিত মানুষ পরিবেশের প্রতি যত্নশীল হয়ে উঠবে, যেমন গাছ লাগাবেন এবং গাছের প্রতি যত্ন নেবেন এবং সর্বোপরি বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাববেন। তিন, চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। চার, মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে।